কুমড়ো পঞ্চায়েতের ৯৬তম বুথ, এটা ২৯ নম্বর ওয়ার্ডের একটা ফরমানিয়া এলাকায় এসছি। এখানে বহু পুরনো একটা ঘর করে দিয়েছিল সরকারের তরফ থেকে। পুরো এখানে থাকে ৫টা ফ্যামিলি। তো জল পড়ে, খুবই জরাজীর্ণ অবস্থা এবং যে কোনো সময় ভেঙে পড়তে পারে ঘর। আমি জাস্ট দেখাচ্ছি ঘরটাকে। আমাদের মেম্বারও এসছে উপস্থিত, মেম্বারও পরিদর্শনে এসছে, সঙ্গে এখানকার যারা থাকেন। এই যে হচ্ছে ঘরের পরিস্থিতি, দেখতেই পাচ্ছ। লাইট আসছে মানে কি, এই ঘর পুরো একদম জরাজীর্ণ অবস্থা। উপরের ছাউনি টাউনি পুরো নষ্ট হয়ে গেছে। বর্ষাকালে জলও পড়ে। আচ্ছা, বর্ষাকালে জল পড়ে, দেখেছো গর্ত করে, মানে জল এতটাই পড়ে যে এখানে একটা পার্টিশন করে গর্ত করে দিয়েছে যাতে ভিতরে জলটা চলে যায়। সবসময় জল পড়ে, আর এখানে তো থাকতেই পারেন না, তাই না? এই খাটটা আছে বলেই কিন্তু, তাও সে খাটটা সংরক্ষণের জন্য ব্যবস্থা নেই, কারণ জানলা টাল্লা সবই ভাঙা। আমি জাস্ট একটা ঘরের চিত্র দেখালাম। এরকম এরকম বয়স্ক লোকেরা থাকেন আর কি। দেখো কি পরিস্থিতি, সব নিচে সব কিছু রাখা। এবং পুরো আমি ঘরটা দেখাচ্ছি, একটাই কিন্তু ঘর, এখানে 5টা ফ্যামিলি থাকে। সরকারের তরফ থেকে কুমড়ো পঞ্চায়েতের অধীনে করে দিয়েছিল। এই যে আর একটা রুম, মেম্বারও এসে পরিদর্শনে প্রতিটা ঘর দেখছে। আমাদের এলাকার মাকালতলার মেম্বার, ফরমানিয়ার মেম্বার প্রণব সর্দার, তিনি এসছেন। নিচেটাও একদম মাটির, দেখো। এবং এখানে মানুষ এতটা ঠান্ডা বর্তমান পরিস্থিতিতে, তার ভিতরেও কিন্তু লোক থাকছে, কোনো লিঙ্কটন নেই এবং যে কোনো সময় ভেঙে পড়তে পারে ঘরটা। এই যে ফাটা ফাটা আছে। আমি ২য় নম্বর রুমটা দেখালাম। এখানকার লোকেরাও বলছে আর কি। কাকু একটু বলো ঘরের পরিস্থিতি কি? পরিস্থিতি তো সেই সিপিএম এর অমলের ঘর। এই পর্যন্ত সেই আমফানে সব দেল মেল ফাটা, কোনো লিন্টন নেই, যে কোনো সময় ভেঙে পড়তে পারে, তাই না? তার মানে সিপিএম এর সময় তৈরি করা ছিল, এই ঘরটা করেছিল মানুষের সুবিধার্থেই। 5 জনের 5টা ফ্যামিলি থাকার জন্য করে দিয়েছিল। আমি একটা সাইড দেখাচ্ছি, আমি প্রতিটা সাইডই দেখাবো। এই যে মাটি দিয়ে জোড়া দিয়েছে, দেখতে পাচ্ছ? মানে এর যে ক্যাপাসিটি সিমেন্ট বালির, সেটাও কিন্তু নষ্ট হয়ে গেছে। এই যে আর একটা রুম, এটা হচ্ছে আর একটা রুম, এখানেও থাকে ছেলেমেয়েরা। পড়াশোনার পরিস্থিতি নেই। এই দাদা এখানে পড়াশোনা করে এর ভিতরে থেকেই। দাদা, এই ঘর নিয়ে কি বক্তব্য তোমার, যদি বলো? ঘর নিয়ে কোনো লিঙ্কটন নেই। হ্যাঁ কাকা, তুমি একটু বলো যে এই তোমরা তো থাকছো এতদিন ধরে, এই 5টা রুম এভাবে আছে, 5টা ফ্যামিলির, এবং জরাজীর্ণ অবস্থা। তোমাদের কি মানে এখানে থেকে কি কি অসুবিধাগুলো হচ্ছে, যদি বলো একটু? অসুবিধা খুবই হয়। ভেঙে চুরে গেলে তো চাপা পড়ে যাবে সব। ঘরটা দেখো, ওই পিলাগুলো দেখো সব নরম হয়ে গেছে, ভেঙে গেছে, ফেটে গেছে। আবার এই ঝড়ের সময় খুব মানে এই উড়ে যায় ভাব একটা, ঠিক আছে। আর বৃষ্টি পড়ে, আমরা না ঠিক করছি কোনোরকম ভাবে, অন্যান্য বাড়িগুলো সব বৃষ্টি পড়ে। আর ঝড়ের সময় তো খুবই মানে ভয়ঙ্কর পরিস্থিতি হয়। যে কোনো সময় চাল তো উড়েই গেছে, আহ্বানের সময় উড়ে গেছে, ভেঙে গেছিল। আমরাও এসে আবার তো নতুন লাগানো হয়েছে, তাই সেটাই। নিজেরা এত বড় ঘর তো কি করে করবে আর কি। আপনি যদি কিছু বলেন। বলছি তো, ঝড়ের সময় তো থাকা যায় না, তো ফাঁকায় বেরিয়ে যায়। একটু উড়ো হাওয়া আসে, তাও আমার ফাঁকায় বেরিয়ে যায়। চারিদিকে দেল ফাটা, তা থাকতে পারে সাহস করে কেউ থাকতে পারে? সেটাই, কেউ থাকতে পারে না বলে বেরিয়ে যায়। বাচ্চা তো কুমড়ো পঞ্চায়েতের আন্ডারে আছে আর কি। কাকা, তুমি তো পরিদর্শনে এসো, তুমিও বলো কিছু। হ্যাঁ, অনেকদিন পুরনো হয়েছে। এখন এই ঘরটা ভেঙে একটা যদি নতুন ঘরের ব্যবস্থা করে দেওয়া হয়, সব প্রত্যেককে আলাদা করে, তাহলে ভালো হয়। আচ্ছা, তো আমি আর একটা রুম দেখাচ্ছি এখানে। এই যে সেম একই পরিস্থিতি আর কি। প্রতিটা রুমের একই পরিস্থিতি, দেখো থাকার জায়গা নেই, তারপরে মানুষের রান্না করার তো ব্যবস্থা নেই। কারণ এখানে কি করে থাকবে? 5টা পরিবার, একটা দিকে 10টা পরিবার টোটাল, এদিকে 5টা। এই যে এখানে সব ফাটা, মধ্যখানে সব ফাটা। এখানকার যারা থাকছেন প্রত্যেকেই বলছে। আর দেখো বিষয়টা, মানে মানুষের থাকার সত্যি পরিস্থিতি নেই এই ঘরগুলোকে। হ্যাঁ, টোটাল এদিকে 5টা পরিবার, ওদিকে 5টা পরিবার, 10টা পরিবার থাকে আর কি। এক লাইনে 10টা ঘর। এটা সিপিএম এর সময় করেছিল। আমরা সর্বশেষে মেম্বারের বক্তব্যটা সবার শেষে আর কি রাখবো, কি প্রথমের দিকেই রাখবো। দেখো এখানে একটা জীবিকা নির্বাহের জন্য একটা দোকানের মতন করেছে, কিন্তু তারও পরিস্থিতি কিন্তু খুবই খারাপ। একই এরকম রুমে কিন্তু থাকা যায় না অ্যাকচুয়ালি। আমাদের পঞ্চায়েতের এবং সরকারের
ব্যবস্থা করা উচিত। দেখেছো যে এখানে মানুষগুলোকে 10টা পরিবার মানে বিশাল ব্যাপার। তো আমি নিয়ে যাচ্ছি আবার এর পাশ দিয়ে। ওদিকের 5টা পরিবার দেখালাম, আর এদিকে আরও 5টা পরিবার থাকে। এই যে হচ্ছে, আমি একবার ওরিয়ান দেখাই, পুরো এই ওরিয়ান। ঠিক আছে, একই সমস্যা সব প্রতিটা ঘরেরই আর কি একই সমস্যা। উপরের চালগুলোকে তাঁবুর আর কি, উপরে দেখেছো কোনো ছাদ টাদ কিচ্ছু নেই, কিন্তু এই তাঁবুর নিচেই লোক মানুষের থাকতে হচ্ছে। এই যে আর একটা ঘর, এখানে একটা ঘর, এখানেই তাহলে ওদিকে 5টা পরিবার, এখানে 5টা পরিবার, প্রত্যেকেরই তাঁবুর ছাউনি, সব কটা ভাঙা। আর এদিকে এখানে পার্টিশন শেষ হলো আর কি। ভিতরে ফাটাগুলো দেখো, ফাটাগুলো কাকা এখানে থাকেন আর কি, কাকা দেখাচ্ছে ঘরটাকে। এই যে পুরো দেখতে একদম হচ্ছে আলোর, ওপরে তাবু দেওয়া, একদম পুরো দেখ, সেটাই কাকা, পুরো একদম তাবু দেওয়া। খুবই জরাজীর্ণ অবস্থা। এই ঘরে এরকম অবস্থায় দেখো এই মানুষগুলোকে পরিস্থিতিও কিন্তু খুবই খারাপ। তারা এখানে বাধ্য হয়ে থাকছে, নিজেদের ইনকাম রোজগার নেই, এবং মাটির একটা লাইটের ব্যবস্থা কি আছে কাকা? লাইট কি আছে? লাইট জ্বলবে কি? লাইটের সুইচটা যদি একটু দিতে বলো। তো আমি ঘরের ভিতরে এসছি, এখানে থাকার তো পরিস্থিতিই নেই, লাইটেরও ব্যবস্থা নেই, সব মাটি দেওয়া চতুর্দিকে, ঘরের অন্ধকার, এখানে সব চতুর্দিকে ফাটা। মেম্বারও ঢুকছে দেখো লাইট জ্বালিয়ে কি করবে। যারা এলাকার এক একজন প্রতিনিধি হয় মানুষের কাজ করার জন্য, তাদের চিন্তাটা আরও বেশি। উপরের চালটা আলোটা একটু দাও, কেমন দেখ না একটু দেখ। হ্যাঁ বলো। সুইচ কই? হ্যাঁ, আরে আমি তো বলে দিয়েছি। আচ্ছা, এখানে একটা আলোর ব্যবস্থা করেছে, এই যাও, সে দেখো নিচের মাটিতে এই অবস্থায় থাকে, এই দেখো, ওই দেখো নরম মাটি। কুমড়ো পঞ্চায়েতের অধীনে ফরমানিয়া গ্রামে এসেছি, 96তম বুথ, 29 নম্বর সংসদে। তো এখানে সিপিএমের সময় 5টি, এদিকে 5টা ওদিকে 5টা, মোট 10টা পরিবারের জন্য একটা লম্বা ঘর করেছিল বৃহতাকার ফরমানিয়াতে। তো সেই ঘর পরিদর্শনে এসছে মেম্বার, এবং সেখানকার কি ভয়ানক পরিস্থিতি আমরা মেম্বারের মুখে একটু শুনে নিই, তারপরে ঘরগুলোকে কি পরিস্থিতি পুরো ভিডিওটা আমি দেখাবো। যদি বলো কাকা। এই কুমড়ো পঞ্চায়েতে 96 নম্বর ওয়ার্ডে আর 29 নম্বর সংসদের মধ্যে আমাদের একটা ফরমানিয়া ছোট্ট গ্রাম। আমরা পার্শ্ববর্তী তো আমাদের চাকলা পঞ্চায়েত, মানে একদম বর্ডার সীমান্তের বলতে অন্য পঞ্চায়েতের লাগোয়া, পৃথিবী লাগোয়া, আমরা শেষ প্রান্তে, কুমড়ো পঞ্চায়েত একদম শেষ প্রান্তে। সেই জায়গায় দাঁড়াই আমরা এই আদিবাসী মানুষগুলো, এই 10টা পরিবার একটা সময় পঞ্চায়েত থেকে এই বাড়িটা তৈরি করে দেয়। কীভাবে তৈরি করে দিয়েছিল আমরা ঠিক জানি না। আমি যেহেতু এরা আমাকে আজকে মেম্বার করেছে বলে আমি এদের কাছে বারবার কোনোটা তথ্য আমি খুঁজতে অনেক সময় লেগে যাচ্ছে, কিন্তু ঘরটা কীভাবে তৈরি করে দিল, যৌথভাবে এটা একটা ঘর করে দিতে গেলে সরকারের একটা সিস্টেম লাগে, সেই সিস্টেমে কোনো রকম কাগজপত্র ফাইল আমরা আজ পর্যন্ত পাইনি। খোঁজার চেষ্টা করেছি, জেলাতে খোঁজার চেষ্টা করেছি, কিন্তু পাইনি। না পাওয়ার কারণে আমি পঞ্চায়েতকে বারংবার জানিয়েছি, গ্রাম সভায় মিটিংয়ে আমি জানিয়েছি, এই 10টা আদিবাসী পরিবার এদের ঘর করার মতো কোনো সামর্থ্য নেই বা খেটে খাওয়ার মতন সামর্থ্য নেই। সেই জায়গায় দাঁড়িয়ে 10টা পরিবারকে একটা অবস্থা, আপনারা বাড়িগুলো যদি দেখেন বা তাঁবুর চাল, সেখানে দাঁড়িয়ে আমার সত্যি আমার নিজেরই কষ্ট হয় এই পাড়াতে আসতে। সেই জায়গায় দাঁড়িয়ে এরা বর্ষার দিন তো কোনো রকমে থাকতে পারে না, পরের বাড়িতে আশ্রয় নিতে হয়, পাশের কোথাও সাইডে সেখানে আশ্রয় নিতে হয়। তাহলে এই মানুষগুলো দীর্ঘদিন ধরে, আজকে আমরা চেষ্টা করছি, আমি এই বর্ষার সময় তিরপল দিয়ে সাহায্য করছি, কিন্তু প্রত্যেকবার তো তিরপল দেওয়া সম্ভব না। প্রত্যেকবার দিলে মানুষগুলো কোথায় যাবে? একটা তিরপল দিলে তার কোনো রকম দিলে হয়তো একটা বছর কেটে গেল, আমি আজকে থাকলাম না, পরের বার আবার অন্য একটা তিরপল দিলে, কিন্তু তিরপল নিলে কতদিন থাকবে? আমি পঞ্চায়েতকে জানিয়েছি, এইবার আমরা গ্রাম সভা মিটিংয়ে বা অ্যাকশানে আমরা দিয়েছি,
মানে ঘরটা যাতে রিপেয়ারিং করে দেওয়া যায়, ঠিক করে দেওয়া যায়। এমনকি আমাদের প্রধানের সাথেও কথা বলেছি বা সেক্রেটারির সাথে, বিডিওর সাথেও আমি কথা বলেছি, ঘরটা যাতে রিকভার করে দেওয়া যায়। কিন্তু নাহলে এই 10টা পরিবার যে কোনো মুহূর্তে, আপনারা মানুষগুলোকে দেখিয়েছেন যে মানুষগুলো কী অবস্থায় আছে। এই মানুষগুলোকে খেটে এখন একটা ঘর করা সম্ভব বা চাল কেনা সম্ভব? যে মানুষগুলো এখনও রুটি রোজগার করার মতন ক্ষমতা নেই। সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি এই সরকার যদি মনে করে বা বিডিও থেকে, প্রশাসন থেকে, বা আমি যথেষ্ট সাহায্য করব তাদেরকে করে, আজকে এই ঘরগুলোকে আমরা চাই অন্তত চালটা করে দেওয়া হোক, বা ঘরটাকে যাতে এই দেয়ালগুলো ভেঙে গেছে রিপেয়ারিং করে আরও আনুষঙ্গিক কিছু কাজ করে দেওয়া যায়, যাতে ঘরটাকে মেঝেটা, এই যে এখনকার যে ঠান্ডার পরিস্থিতি মানুষের সর্দি কাশি কানে, এখানকার শরীর খারাপ মানুষের ম্যাক্সিমাম লোকের হয় কেন? এই ঘরটার কারণে। এই যারা এই ঘরটায় বসবাস করছে তাদের ম্যাক্সিমাম এইখানে টিবি রোগে আক্রান্ত হয়েছে এই ঠান্ডাতে থাকার কারণে। এমনকি এখানে 3খানা পেশেন্ট আছে, টিবি পেশেন্ট 3খানা আছে এই ঘরের মধ্যে যারা থাকে। আমি চাই এখানকার বাচ্চা কাচ্চা যারা আছে তারা সবাই সুস্থ থাক, কিন্তু তার পরিবর্তে এই 3খানা যদি পেশেন্ট থাকে এই 10টা পরিবারের মধ্যে, আরও মোটামুটি পরবর্তী দিনে আরও মোটামুটি আরও রোগগ্রস্ত হার রোগ আরও বাড়তে বাড়তে পারে, পারে। অন্য বাচ্চাদেরকে আক্রান্ত করতে পারে। মানে এটুকু আমার বলার আছে। যাই হোক, তো কাকার বক্তব্য আমি শুনলাম, খুবই মর্মান্তিক বক্তব্যটা। তো আমি পুরো ভিডিও দেখো, ঘরের পরিস্থিতিগুলো দেখাবো, এখানকার মানুষজনের কথাবার্তা শোনাবো।